যেই কোনো কাজে অলসতা, যেই কোনো কাজে, দুনিয়ার বলেন আখেরাতের বলেন, এলেম কালাম বলেন, বিদ্যা বুদ্ধি বলেন, সব কাজে খালি অলসতা। একটা কাজে অলসতা নাই, এটা হইল মোবাইল টিপা। এই কাজে অলসতা নাই। কি হোলা কি বুয়া ডিমাতুন হুটছে যে হিয়াহুদ দেয়, খালি টিভির, খালি টিভির। হ্যাঁ, 2 বছর 2.5 বছর 3 বছরের হলায় অনগা মোবাইল টিভি, মোবাইলের ভিতরে তুমি ফাংশন বাইর করিয়ে লাইতে পারে। মোবাইলের কিছু ভালো দিকও আছে, সব খারাপ যে এমন না, কিন্তু ব্যাপকভাবে এই মোবাইল বর্তমান সময়ের জন্য, বিশেষ করে ছাত্রদের জন্য, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, একেবারে লেখাপড়া ধ্বংস এই মোবাইলের কারণে। এখন আমরা কিছু কিছু মাদ্রাসাওয়ালারা মোবাইল চালানো নিষিদ্ধ করে দিচ্ছি। তো নিষিদ্ধ হলার গোল্লাই না করতে পারি, হুজুরের গোল্লাইতে পারি না। শিক্ষকের করে তো আর নিয়ন্ত্রণ করা যায় না, হেতারা চালায়। কিতাবত্র মোতালা তো তালা এখন আর নাই। এখন কতক্ষণ ঘন্টা ওয়াইজ দিল, হেয়ার পরে হুতি হুতি রাতের 12টা পর্যন্ত হুজুরেরা মোবাইল টিভি পোলায় কি হক কথায় আমক বেজার, গরম বাতি বিলে বেজার, কইলে মা মায়ের খায়, না কইলে বাপে আরাম খায়। আমার ওস্তাদ ছাগলনাইয়ার হজরত মোতায়েম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, 2 জাতির দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এক জাতি হইল অলস, আরেক জাতি হইল উদাসীন, অমনোযোগী। মাদ্রাসাত পড়ি 12 বৎসর, পোলা কতগুলা সেখান তুমি জাহেল হই বাইরে। কি হই? জাহেল। 12 বছর মাদ্রাসাত পড়ি, জাহেল হই বাইরে। গ্রামে আসলে পাবলিকে একটা মাসালা জিজ্ঞেস করলে উল্টা পাল্টা উত্তর দে, হারামেরে হালাল, হালালেরে হারাম। আর স্কুল কলেজে পড়ি বলা কতগুলা সন্ত্রাসী হয়। কোনো জায়গাতে চাকরির ইন্টারভিউ দিতে গেলে টিকে না, এই জন্য যায়ও না। এটার কারণ অমনোযোগিতা, লেখাপড়া মনোযোগ দিয়া করে নাই। এই মাদ্রাসারগুলা কতগুলা আছে অমনোযোগী, স্কুল কলেজের কতগুলা আছে অমনোযোগী, ব্যবসায়ী কতগুলা আছে অমনোযোগী। এই 2 বছর ব্যবসা করার পরে হুড়ি যায়, ফোন যেগুন মাইক লস, একেবারে সব ডিপার্টমেন্টে আছে। এই মাহফিল শুনতে আইসি যে এটি কতগুণ আছে অমনোযোগী। মাইকিতে কি আওয়াজের হুজুরে কিয়া কর হাতে করতে হইতো না, হাতে দেন্দা হাতির মতো এমনি রয়েছে যে রয়েছে। মনে কষ্ট জাননি কর। তো এই দেন্দা হাতির মতো হারা জীবন ওয়াজ শুনলে কোনো ফায়দা হইব নি? ওয়াজ এখন মনে থাকব নি? না, ওয়াজ এখন বাড়ি পর্যন্ত যাইব। এখানে আমরা কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নাই। মেহরবানি করি আল্লাহ পাক আমাদেরকে দয়া করি মহব্বত করি আনছেন। তা আল্লাহ পাক মেহরবানি করি আনছেন যে এটার জন্য আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার না? তো শুকরের বাণী হইল আলহামদুলিল্লাহ। কইলাম যে সবাই একটু আলহামদুলিল্লাহটা কন, কিন্তু হতবাগা কতগুণে কয় না। এখন আইতর এনে রয়েছি সকলের গালের দিকে এমনি করি সাইয়েদ কোন গায়ে কইল, কোন গায়ে কইল না, কইলে তো ঠোঁট লড়ব, কতগুণের লড়ে না। এবারে আপনার হিসাব আপনি করেন, আপনি হতবাগা না সৌভাগ্য? আপনি কর না তো আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। অনও আছে ভিতরে ভিতরে অলসের রোগী। এখন রবিউল আউয়াল মাস, আজকে কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 11 তারিখ বলে দেখছেন নি তামাশা। এতক্ষণ কি আওয়াজ করলাম, কারে করলাম? বালা করি হুনের
জিজ্ঞাসা করলাম রবিউল আউয়াল মাসের কয় তারিখ? হাতে কয় 11 তারিখ, মানে ওই অক্টোবরের 11 তারিখ। রবিউল আউয়ালের কয় তারিখ আজকে? 26 তারিখ। এখনো আরো কয়দিন বাকি আছেনি? এই রবিউল আউয়াল মাস, এটার আরেক নাম মাহে বেলাদত। বেলাদত শব্দের অর্থ হলো জন্ম। এই জন্ম কথাটা আরবি ভাষা আরেকটা শব্দ দিয়া বোঝানো হয়, এটা হলো মিলাদ। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ জন্ম। এখন এটার সাথে আরেকটা শব্দ যোগ করলে নবী। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। নবীর জন্ম। এটা শুরু দিয়ে আরেকটা শব্দ যোগ করলে মাহফিল। মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্মের মাহফিল। নবীর জন্মের মাহফিল। এখন আমাদের দেশে মাহফিলে মিলাদুন নবী উদযাপিত হয় কি হয় না? মিলাদুন নবীর মাহফিল হয়নি? তো মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল অর্থ কি? মানে যেই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করে। হ্যাঁ, নবীজি একবার মা আমেনার গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন না? এরপরে 63 বছর জীবন ধারণ করি এন্তেকাল করছেন না? এখন মদিনা শরীফ রওজায়ে আকদাসের মধ্যে শুয়ে আছেন নাকি? হ্যাঁ না, এই কথা কইলেও ওয়াবি। কি আশ্চর্য কথা! মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল। এই কথার অর্থ এই নয় যে এই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেন বা করবেন। তাহলে এইটার অর্থ কি? অর্থ হইল ওই মাহফিল, যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে। কেউ বলবে আর কেউ শুনবে। কেন? নবীজির মিলাদের মাহফিলের মধ্যে নবীজির মিলাদ সম্পর্কে, নবীজির জন্ম সম্পর্কে একজনে বলবে, বাকিরা শুনবে। এর দ্বারায় লাভ আসেনি? লাভ আছে। কি লাভ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর 10 জন আর 1000 জন মানুষের মতো নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে অন্য যত মানুষ জন্মগ্রহণ করে, করতেছে, করবে, এদের জন্ম হলো স্বাভাবিক। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো অস্বাভাবিক। স্বাভাবিক একটা বাচ্চা জন্মগ্রহণ করতে, যেটাকে ইংরেজিতে ডেলিভারি বলে, যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে ডেলিভারিটা হয়, মার কষ্ট হয়নি? কথা কয় না? মার কষ্ট হয়নি? ডেলিভারির মধ্যে ব্যথা আসেনি? কিরকম ব্যথা? আল্লাহু আকবার। একজন মানুষের শরীরে আল্লাহ পাক যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার শক্তি দিছে, ডেলিভারির ব্যথা তার চেয়ে 40 গুণ বেশি। কথা বুঝেন না? একটা মানুষের শরীরে যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার শক্তি আল্লাহ পাক জন্মগতভাবে দিয়া রাখছে, ডেলিভারির ব্যথা তার চেয়ে 40 গুণ বেশি। এবার বুঝি থাকলে বলেন তো কেমন ব্যথা এটা? এই কারণে তো অনেক মায়েরা ডেলিভারির সময় ব্যথা বরদাস্ত করতে না পারার কারণে ডেলিভারিতে মারা যায়। ডেলিভারিতে মারা যায় না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ডেলিভারিতে যদি কোনো মা মারা যায়, সে শহীদ। সে কি? শহীদ। আল্লাহু আকবার। মান কাতালাহা ওয়াজউ হামলিহা ফাহুয়া শহীদ, ফাহিয়া শহীদ। মান কাতালাহা ওয়াজউ হামলিহা ফাহিয়া শহীদ। আরো অনেকগুলো আছে শাহাদাতে হুকমি, এগুলা বলার দরকার নেই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ডেলিভারির মধ্যে কষ্ট হওয়া, ব্যথা হওয়া, এটা স্বাভাবিক। এটা কি? স্বাভাবিক। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা স্বাভাবিক ছিল না, এটা অস্বাভাবিক ছিল। যার কারণে নবীজির আম্মা আমেনা
ডেলিভারির পরে, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে উনার সমবয়স্কা মহিলাদের সাথে বসি গল্প করতেছে, যে এই গল্পের এক পর্যায়ে বলেন, কিরে তোমরা বলো ডেলিভারির মধ্যে নাকি অনেক ব্যথা, অনেক কষ্ট, কই আমার মোহাম্মদ যে জন্মগ্রহণ করলো আমি তো টেরও পাইলাম না। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখ থেকে নবীজির নাম যতবার উচ্চারিত হবে ততবার সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়াই বলবেন না ইয়া ওয়াবি। দরুদ শরীফ পড়তে হবে। আপনারা দরুদ শরীফের বেলায় কঞ্জুসি করেন, বিদায় তো আপনার ঘরে রসুলের দুশ্মন কয়। আসলে কিন্তু দরুদ শরীফ সবাই পড়ে। একটু পরে বলতেছি, আমার গত রাত্রে থেকে জ্বর, কাশি, শরীর খারাপ, এই জন্য অল্প এমনি মুখতসর কথা বলবো ইনশাল্লাহ। আপনারা একলাশপুর বাসী তো আজকে আপনাদের কপাল বালা। আমি নালায়েক ছাড়াও আরো বড় বড় দুইজন বক্তা আপনারা সংগ্রহ করে ফেলছেন। মতন শাহ হুজুর দামাত বারকাতুহু, একজনে তো করি গেল চট্টগ্রামের জননন্দিত ওয়াইজ, জননন্দিত আলেম মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারকাতুহু, 2000 মাদ্রাসার মুহাদ্দিস, আমার অত্যন্ত স্নেহভাজন মোহাব্বতের ছোট ভাই। একটু ভাষার ডিফারেন্স হওয়ার কারণে ওনারা তো চট্টগ্রামের ভাষায় কথা বলেন, এটা তো নোয়াখালী, তা আপনাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে যাইয়া উনার অরিজিনাল সুরটা আজকে আসে নাই। যদি চট্টগ্রামের ভাষায় হইতো তাহলে বুঝতেন আব্দুল্লাহ আল মারুফ সাহেবের বয়ান কেমন। মানুষ পাগল হয়ে যায় চট্টগ্রামের মানুষ। এরপরে আমার পরে মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারকাতুহু, আপনারা যারা ইউটিউবে ওলামায়ে কেরামের বয়ান শুনেন আপনাদের তো অবশ্যই জানা থাকার কথা নাসিরউদ্দিন আনসারী সাহেবের বয়ান কেমন। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন, অত্যন্ত শ্রুতি মধুর আলোচনা করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যিকরিস সালিহিনা তাতানাজ্জালুর রাহমাহ। আল্লাহর হাবিব বলেন, যেখানে নেককারদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো যে বলে, যারা শুনে সবাই এই রহমতের ভাগীদার হয়। আমাকে একটু বুঝে থাকলে বলেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার কে আছে? কেউ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'লামু আন্নী আ'লামুকুম ওয়া আফযালুকুম। আমি আদমের বংশধরদের সর্দার, আদম সন্তানদের সর্দার, আর এই নিয়ামত আল্লাহ আমাকে দান করছেন, এতে আমার অহংকার করার কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার আর কেউ দুনিয়াতে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আর জীবন বৃত্তান্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যেখানে আলোচনা হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে না? এই রহমতের ভাগী হবে কারা? যে বলে সে, আর যারা শুনে সে। বুঝে থাকলে বলুন, এতক্ষণ পর্যন্ত আলোচনাটা মিলাদুন নবীর পক্ষে নিয়ে করলাম না বিপক্ষে? জি। তারপরেও আমাদেরকে মিলাদুন নবীর বিরোধী বুঝে কেন? একটা কারণ, যে আমরা বর্তমান সময়ের প্রচলিত মিলাদুন নবী মাহফিলের বিরোধিতা করি। কেন বিরোধিতা করি? বর্তমান সময়ের প্রচলিত মিলাদুন নবীর মাহফিলের নামের সাথে কামের মিল নেই। নামের সাথে কামের মিল নাই। নাম রাখছে মাহফিলে মিলাদুন নবী, কিন্তু মাহফিলের মধ্যে মিলাদুন নবীর গন্ধও থাকে না, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধও থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দরুদ শরীফ পড়ি, বিভিন্ন দরুদ শরীফ ঘুরাইয়া 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 বারবার বারবার করি, কিছু দরুদ শরীফ পড়ি, তারপরে আল্লাহুম্মা আমিন মুনাজাত করি, তারপরে জিলাপি বিতরণ। আমার আফসোস যে দরুদ শরীফ যেগুলা মিলাদের মাহফিলের মধ্যে পড়ে
এই দরুদ শরীফগুলোও 1 নম্বর না, সবগুলো 2 নম্বর দরুদ শরীফ। কয় নম্বর? 2 নম্বর। আপনারা কবেন হুজুর এতদিন তো শুনছিলাম দুনিয়ার পণ্যগুলোর মধ্যে 1 নম্বর 2 নম্বর হয়, দরুদ শরীফ আবার 1 নম্বর 2 নম্বর কেমনে হয়? আমি আপনার ঘরে বুঝাই দিব তো। হ্যাঁ, আপনি একটা জিনিস কিনবেন, লাই সুমনি বাজারে গেছেন, তো সদাগরে আপনারা জিনিস একটা দিছে, আপনি বললেন যে না এটা আমি নিব না। কেন? কয় এটা মেড ইন চায়না। মেড ইন চায়না। কত আপনি কি নিবেন? কয় আমার মেড ইন জাপান দেন। তো দোকানদারে কয় ভাই মেড ইন জাপান যে চাইতেছেন, মেড ইন জাপান একটা 10,000 টাকা আর এইটা হলো 2,000 টাকা। গ্রাহকে কয় দোকানদার সাহেব, সদাগর সাহেব, এটা 2,000 টাকা যে এই কথা ঠিক, কিন্তু 6 মাস যাইব কিনা তার গ্যারান্টি নাই, তাও ওয়ান টাইম একবার নষ্ট হয়ে আর মেরামতের উপায় নাই। আর মেড ইন জাপান যেটা 10,000 টাকা দাম, এটা 10 বছরের মধ্যে নষ্ট হবে না। 10 বছর পরে যদি নষ্ট হয় তারপরে আবার মেরামত করলে যেই নতুন সেই নতুন। অতএব আমি দাম কম হইলেও 2 নম্বর কিনবো না, আমার 1 নম্বর দেন, মেড ইন জাপান দেন। বুঝছেন না? বুঝেন না? তাহলে মেড ইন জাপান কয় নম্বর? মেড ইন চায়না ক নম্বর? এই দরুদ শরীফের ভিতরে কতগুলা দরুদ আছে, এগুলা মেড ইন মদিনা। মেড ইন মদিনা। আর কতগুলা দরুদ শরীফ আছে মেড ইন আউট অফ মদিনা। মেড ইন আউট অফ মদিনা বুঝি থাকলে বলেন তো, মেড ইন জাপান মানে কি? ওইসব বালা করি হুনের কয় মদিনা বলে। মেড ইন জাপান অর্থ কি? জাপানের তৈরি। ম্যাক্সিমাম আবুলে না দিয়ে। মেড ইন জাপান অর্থ কি? জাপানের তৈরি। মেড ইন চায়না অর্থ কি? চায়নার তৈরি। এবার কোন মেড ইন মদিনা অর্থ কি? এবার কোন মেড ইন বরিশাল অর্থ কি? ও মেড ইন করাচি অর্থ কি? আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি মনে করেন আমরা টাইমটাম জানিনি না? জানি না। সুন্দর করে টাইমটাম জানি না, কিন্তু টানি না। কেয়া? ওই মেড ইন বরিশাল যে ইলে মেড ইন কি বরিশাল। সল্লে গো কি আরে গোয়া আইসে কন্তুন, আরে কি আরে, আরে ওয়ালায়ালে কিয়া ওয়ালায়ালে। মেড ইন মদিনা যদিও তো এতগুলা ভুল এটার মধ্যে থাকতো না। ওই মেড ইন বরিশাল যে হিকতাল্লাই নম্বর 2। নম্বর কি? মুস্তফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। টানাটানি চলেননি, আমরাও টানতাম হারিনি, কিন্তু হরি না। কেয়া? ওই মেড ইন করাচি। মেড ইন করাচি। মুস্তফা জানে রহমত पे लाखों सलाम। কোন ভাষা? উর্দু। কোন ভাষা? উর্দু। করাচির ভাষা না মদিনার ভাষা? করাচির ভাষা। করাচির ভাষা। এই জন্য মেড ইন করাচি। মেড ইন মদিনা থেকে মেড ইন করাচি লই পাগল হইব, এত বেকুব না হইলে, পাগল না হইলে। হ্যাঁ, সামনে শিং মাছের তরকারি, দেশি মুরগের তরকারি, গরুর গোস্ত, খাসির গোস্ত, এত সুন্দর সুন্দর তরকারি থাকতে তুই কাঁচা মরিচের ভর্তা দিয়ে ভাত খাই উঠবি কা? নিশ্চয় তোর জিহ্বার রুচি ঠিক নাই। হ্যাঁ,
এত সুন্দর সুন্দর মেড ইন মদিনা দরুদ শরীফ থেকে তুই মেড ইন বরিশাল আর মেড ইন শিকলবাহা, মেড ইন শিকলবাহা, মেড ইন করাচি এগুলা লই ভাগলে বিকা, নিশ্চয় তোর কলমের রুচি ঠিক নাই। আল্লাহু আকবার। এই দরুদ শরীফ এটা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে বাইর হয়েছে। হ্যাঁ, দরুদ শরীফের আয়াত যখন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। দরুদ ও সালাম মনোযোগ আসেনি? এই চশমালা হুজুর তুমি কি আহিসমু আর নাক বরাবরে না বসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে সালাত আর সালাম পাঠ করো। কয় কাজের আদেশ? কথা কয় না, কয় কাজ? একটা সালাত আর একটা সালাম। সালাত মানি দরুদ, সালাত মানি দরুদ, সালাম মানি সালাম। কয় কাজের আদেশ? আয়াতটা যখন নাজিল হইছে, সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক তো আপনার উপরে দরুদ পাঠ করার জন্য হুকুম দিলেন, আমরা কিভাবে আপনার উপরে দরুদ পাঠ করব পদ্ধতিটা আপনি একটু শিখাইয়া দেন। মনোযোগ আসেনি? হ্যাঁ, ওয়াফি হাহুনা নুকতাতুন লাতিফাতুন, আল্লাহ পাক আদেশ করছেন দুই কাজের, সালাত আর সালাম। আর সাহাবীরা যাইয়া পদ্ধতি জিজ্ঞাসা করে এক কাজের। কয় কাজের? কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন। কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা, হে আল্লাহর রাসূল আপনার উপরে আমরা কিভাবে সালাত এবং সালাম পাঠ করব জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে শুধু কাইফা নুসাল্লি আলাইকা, সালামের কথা জিজ্ঞেস করে নাই। কেন? সালাম কিভাবে নবীজির উপরে পাঠ করবে সেটা নবীজি আগেই সাহাবীদেরকে শিখাইয়া রাখছে। কেমনে শিখাইছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, উম্মত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার দুইটা পদ্ধতি। প্রথমে দুই পদ্ধতি। সালাম দেওয়ার কয় পদ্ধতি? একটা পদ্ধতি হইল ফিস সালাত, আরেকটা হইল ফি খারিজিস সালাত। নবীজিকে উম্মতে সালাম দিবে নামাজের ভিতর আর নামাজের বাইরে। নামাজের ভিতরে কেমনে সালাম দিবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেনি সালাম? নামাজের মধ্যে সালাম আসেনি? আপনারা সবাই সালাম দেননি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, দোস্ত আহবাব, নামাজের মধ্যে যে আপনারা নবীজিকে সালাম দেন শুইয়া শুইয়া, শুইয়া শুইয়া, দাঁড়াইয়া দাঁড়াইয়া, না বসিয়া বসিয়া? কেন বসিয়া বসিয়া নবীজিকে সালাম দেন? নবীজিকে বসি সালাম দিলে তো এই বেয়াদব হয়। কি হয়? বসি সালাম দিলে কি হয়? বেয়াদব হয়। আমি তো কই নবীজিকে বসি সালাম দিলে যদি বেয়াদব হয়, তাহলে সারা দুনিয়ার সমস্ত মহাদেশের যত নামাজি আছে সবগুলা বেয়াদব। আর তুই নিজেও বেয়াদব, কারণ তুইও তো নামাজের মধ্যে নবীজিকে বসি বসি বলস আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝেন নাই? আরেকটা সালাম হইল উম্মত নবীজিকে সালাম দিবে নামাজের বাইরে। নামাজের বাইরে সালাম দেওয়া আবার প্রথমত দুই প্রকার। এক প্রকার হইল ফেস টু ফেস, সামনাসামনি। এই সামনাসামনি নবীজিকে সালাম দেওয়ার সৌভাগ্য হয়েছে শুধু সাহাবায়ে কেরামের, আর কারো সৌভাগ্য হয় নাই। আপনারা নবীজিকে ফেস টু ফেস সালাম দিয়েছেন কোনোদিন? কন্তন দিবেন দেখছেন? আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি সালাম দিতেন। কেমনে সালাম দিতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একজনকে একজন যেই সালাম দিই,
এই সালামটা সামনাসামনি সাহাবীরা নবীজিকে দিতেন। আরেকটা প্রকার হলো দূরের থেকে নবীজিকে সালাম দেওয়া, পিছন থেকে নবীজিকে সালাম দেওয়া। এই সালাম দেওয়াটা আবার দুই প্রকার। আবার কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো নবীজির রওজার পাশে যাইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া সালাম দেওয়া। মাহফিলে হাজী সাহেব আছেন না? হাজী সাহেব নাই? একটু হাত উঠান না হাজী সাহেবেরা, বা উমরা করছেন যে তারাও উড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আপনারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায়ে আকদাসে যাইয়া সালাম দিছেননি? জি, সালাতু সালাম দোনোটা নবীজির উপরে পাঠ করছেন না? বসি বসিনি না দাঁড়াই দাঁড়াই? তাহলে বোঝা গেল আমরা দাঁড়ানোর জায়গায় দাঁড়াই, বসার জায়গায় বসি, শোয়ার জায়গায় শুইয়া শুইয়া সালাম দিই। হ্যাঁ, আপনি ঘুমের বিছানার মধ্যে বালিশের উপরে শুইয়া যতক্ষণ ঘুম না আসে এতক্ষণ যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দরুদ সালাম পাঠ করেন শুইয়া শুইয়া, সওয়াব হবে না গুনাহ হবে? আমরা যখন রওজায়ে আকদাসে যাই, রওজায়ে আকদাসের পাশে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া আমরা নবীজিকে দেখি না, কিন্তু নবীজি আমাদেরকে ঠিক মতো দেখে। আমরা যখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসের থেকে সালামের উত্তর দেয় ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যাদের জন্য এই নবীজির সালামের উত্তর শোনা জরুরি তাদের জন্য শোনা যায়, সবার জন্য শোনা যায় না। আমার ভাইরা, একবার রওজায়ে আকদাসের পাশে কি ঘটছে জানেননি? আমার ওস্তাদ লালপোলের হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নানুপুর মাদ্রাসায় থাকাকালীন নানুপুর মাদ্রাসা থেকে একটা মাসিক পত্রিকা বাইর হইতো, মাসিক আর রশিদ। এইটার সম্পাদক ছিলেন লালপোলের হুজুর। লালপোলের হুজুর মাসিক আর রশিদের একটা সংখ্যার মধ্যে একটা ঘটনা লিখছিলেন সনদ সহকারে। সনদ সহকারে। কি ঘটনা? একবার রওজায়ে আকদাসের পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় এই সময়ের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। একজন যুবক নবীজিকে সম্বোধন করে সালাম দিলেন। কি সম্বোধন করলেন? ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করেন নাই, বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। কি বলছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। জদ্দুন শব্দ এটা কখনো দাদা অর্থে ব্যবহার হয়, কখনো নানা অর্থে ব্যবহার হয়। এই যুবক যে নবীজিকে জাদ্দি বলছে, হে আমার নানা জান, এই অর্থে হে আমার নানা জান। কেন নানা সম্বোধন করলেন? ও দোস্ত, আপনারা তো জানেন ছেলের দিক থেকে গুলা নাতি হয়, নাতিরা ডাকে দাদা। মেয়ের দিক থেকে গুলা নাতি হয়, নাতিরা ডাকে নানা। আমি একজন মানুষ, আমার ছেলের ঘরের গুলায় আমারে ডাকে দাদা, আর মেয়ের ঘরের গুলায় ডাকে আমাকে নানা। যেই যুবক নবীজিকে সালাম দিছেন এই যুবক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর ছিলেন। হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনার ইনকিলাবি তাফসীরের মধ্যে লিখছেন এই যুবকটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। এই জন্য নানা সম্বোধন করছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে নানা জান, আপনার উপরে সালাতু সালাম বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে রওজায়ে আকদাস থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার আওলাদ, হে আমার বংশধর, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, তুমিও আমার সালাম গ্রহণ করো। দোস্ত আবাব, রওজায়ে আকদাসের চতুর্দিকে যত মানুষ জিয়ারতরত অবস্থায় ছিল সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া ধন্য হইয়া গেছে। রওজায়ে আকদাসের পাশে হাহাকার পড়ে গেছে, চিৎকার শুরু হয়েছে, কে রে এটা, কে রে এটা।
কার সালামের উত্তর দিলেন নবীজি, কাকে বংশধর হিসাবে সার্টিফাই করলেন। শেষ পর্যন্ত তালাশ করতে করতে দেখা যায় ভারতের থেকে আসা এক যুবক, বয়স মাত্র 32 বছর, তার নাম হোসাইন আহমদ। কি নাম? হোসাইন আহমদ। আমার ভাইরা, দোস্ত, আবাব, আমাদের দাদা উস্তাদ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, আল্লাহু আকবার, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা। বর্তমান এশিয়া মহাদেশের আল্লাহু আকবার যত হাদিসের দরস আছে, এই সমস্ত হাদিসের দরসগাহ, যত মুহাদ্দিসিনে কেরাম, যত শাইখুল হাদিসগণ হাদিস পড়াইতেছেন, কোনো না কোনোভাবে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ। আমাদের মুরব্বী, আমাদের মনীষী হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 32 বছর বয়স মাত্র, সর্বপ্রথম নবীজির রওজায় যাইয়া যখন সালাম দিছেন, রওজায় আকদাস থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদ। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, আমরা যখন নবীজির উম্মতেরা যখন রওজায় আকদাসের পাশে যাইয়া নবীজিকে সালাম জানায়, নবীজি সেই সালাম নিজে শুনেন এবং নিজে উত্তর দেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আজাবতুহু আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন দূরের থেকে আমার উপরে সালাতু সালাম পাঠায়, আল্লাহ পাকের সাইয়াহিন ফেরেশতা, ব্রাহ্মমান ফেরেশতারা এই দরুদ ও সালামগুলারে কালেকশন করি আমার রওজায় পৌঁছাইয়া দে। আর আমার উম্মত যখন আমার রওজার পাশে আসি, আমাকে সালাতু সালাম জানায়, আমি নবী নিজের কানে সেই সালাতু সালাম শুনি এবং সেই সালাতু সালামের আমি উত্তর দিয়া থাকি। আমার ভাইরা, দুস্তাবাব, শুধু আশিক রাসূল, আমরা নামের আশিক রাসূল, এক ফোঁটা চোখের পানিও জীবনে কোনোদিন ফেলি নাই। রওজায় আকদাসে যাওয়ার জন্য নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া সালাতু সালাম জানানোর জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলি নাই। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি হাইয়া। যেই উম্মত আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে, আমার কবরের পাশে আসি আমাকে সালাতু সালাম জানাবে, সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো আমার জীবিত অবস্থার সাক্ষাতের মতো। আরেক হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারানি ইনদা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত আমার রওজার পাশে আসি যদি আমাকে সালাতু সালাম জানায়, আমার রওজার জিয়ারত যদি করে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাবে। কেনবেননি? কয় না কেনবেননি? দোস্ত, এই নিয়ামত টাকা দিয়া পাওয়া যায় না। কত শিল্পপতি, কোটিপতি, কত হতভাগা মদিনা দেখা ছাড়া, মক্কা দেখা ছাড়া, বাইতুল্লাহ দেখা ছাড়া, রওজা দেখা ছাড়া দুনিয়া থেকে চলে যেতেছে, কিন্তু টাকার অভাব নাই। আর কত ফকির ফুকারা, গরিব দুঃখী মানুষ মক্কা মদিনা আল্লাহ পাক তাকে দেখাইয়া দিতেছে। কিসের বদৌলত? চোখের পানি, চোখের পানি। হ্যাঁ, আমরা তো এমনিই ফকির ফুকারা মানুষ, এমনি মোল্লা মৌলবী, আপনারা তো আমাদেরকে 2 পয়সাও মূল্যায়ন করেন না। এই ফকিরের আল্লাহ পাক আপনাদের দোয়া এই পর্যন্ত 14 বার লেগেছে, 14 বার। 5টা বড় হজ, 9টা উমরা। এই অল্প কয়েকদিন আগেও একটা আল্লাহ পাক করাই হচ্ছে। কান্দেন না দোস্ত। রহে মেরে মস্কন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, वहाँ जलवा फरमा हयातुन नबी है, रहे ज़ायरीने मज़ारे मदीना, देखा दे इलाही वो मदीना कैसी बस्ती है, जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, নবীজির রওজার পাশে যাইয়া যদি কেউ সালাতু সালাম জানায়, সেই সালাতু সালাম নবীজি নিজে শুনেন এবং উত্তর দেন। এটা হইল কাছের থেকে সালাম দেওয়া। আর যদি কেউ দূরের থেকে সালাম দেয়, দূরের থেকে সালাত পাঠ করে,
নবীজির উপর আজকে 1500 বৎসর পরে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম একলাশপুর মোহাম্মদপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে বসি আমরা যে পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু এটা হলো সালাত দরুদ শরীফ, ওয়া সাল্লাম এটা হলো সালাম, যদিও ছোট কিন্তু দরুদ আর সালাম দোনোটা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা পড়লাম, আমার বেহরা দোস্ত বাবেরা, এই সালাতু সালামকে আল্লাহ পাকের ব্রহ্মমান নিযুক্ত কতগুলা ফেরেশতায় কালেক্ট করি এগুলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নিয়া নবীজির সামনে পেশ করে, নবীজির সামনে পেশ করে। এখন এইখানে আমরা সালাতু সালাম পেশ করব কিভাবে? মনোযোগ আসেনি? আবার শুরুতে একটু রিপিট করি। নামাজের সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বাহিরে ফেস টু ফেস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বাহিরে নবীজির সামনে রওজা আকদসের পাশে যাইয়া সালাতু সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো আপত্তি নাই, আপনি রওজার পাশে যাইয়া বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আমার কোনো আপত্তি নাই। আপনি রওজার পাশে যাইয়া বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নবীজি রওজা আকদসের মধ্যে শায়িত, আপনি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, চায়না থেকে, অন্য দূরের থেকে যদি নবীজিকে সালাতু সালাম জানান, তখন ইয়া রাসূলুল্লাহর ভাষা নয়, তখন বলতে হবে দুইটা ভাষা। একটা ভাষা হলো আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটা ভাষা হলো সাল্লাল্লাহু আলাইহি। বুঝছেন না বুঝেন নাই? অথবা আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নয়, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমাকে একটু বুঝি থাকলে বলেন, আমি কি দরুদ পড়ি না, না দরুদের অরিজিনাল প্রকৃতি, অরিজিনাল পদ্ধতি শিখাই দিলাম? অরিজিনাল পদ্ধতি শিখাই দিলাম। আমার বেহরা দোস্ত আহবাব, এরপরে যদি আমারে কেউ কয় ফরিদউদ্দিন আল মুবারক ওহাবি দরুদ পড়ে না, আপনারা ইনসাফের সাথে বলেন তো কথাটা সত্য না মিথ্যা? আমি নামাজ পড়িনি, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা আসেনি। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের উপরে দরুদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। এই আপনারা নামাজের মধ্যে দরুদ শরীফ যেটা পড়েন, নবীজিও নবীজির নিজের উপরে এই দরুদ পড়তো, এই দরুদ পড়তো। কিলে পড়তেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। আমার একটু বুঝি থাকলে বলেন তো, নবীজি ঈমানদার নি না অন্য কিছু? নবীজি ঈমানদার ন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণের মধ্যে নবীজি অন্তর্ভুক্ত আছেন না নাই? তাহলে সাল্লু আলাইহির আদেশ অন্যদের উপরে যেরকম বর্তায়, নবীজির উপরেও বর্তায় কিনা? নবীজি এই আদেশ পালন করছেন না করেন নাই? কেমনে করছেন? নবীজি নামাজ পড়তেন নি? হ্যাঁ, কি আরে কয় দো জাহানের সর্দার ইয়ারবার নামাজ লাগেনি? হ্যাঁ, অঙ্গা লেতুনি ফতুনি বন্ড হগল, লেতুনি ফতুনি বন্ড হগল, লাল সালু একখান হিন্দি, এর পরে কয় নামাজ রোজা আর লাগে না। দো জাহানের সম্রাট ইয়ার কিলে নামাজ লাগে? দো জাহানের সম্রাট আকায় নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজ লাগছে, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোনো মায়ের সন্তানের নামাজ লাগবে না, এমন কোনো মায়ের সন্তান হইতে পারে না। কিয়ামত পর্যন্ত কোনো বেনামাজি যদি নিজেকে ঠাকুর বানায়, নিজেকে মামা বানায়, নিজেকে পীর বানায়, তাহলে বুঝতে হবে হেতে পীর না ভণ্ড। বেনামাজি ল্যাংটা মামা হইতে পারে, বেনামাজি ওলি হইতে পারে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন নি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে আখেরি বৈঠক ছিল নি? আমরা যেরকম আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ পড়ি, নবীজি পড়তেন নি? তাশাহুদের পরে আমরা যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি, নবীজি পড়তেন নি? নবীজি নিজেও কি করতেন? এই দরুদ পড়তেন। ওই তোর মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, ইয়া নবী সালামু আলাইকা, নবীজি পড়তেন নি? কথা কয় না, নবীজি পড়তেন নি? এই বুকে হাত দিয়া কুটির, নবীজি এই দরুদ পড়তেন নি? নবীজি পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে তুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বাদ দিয়া ওই নকলগুলা 2 নম্বর গুলা লইয়া মেড ইন করা ছিল ইয়া না সস্কা। আর যারা অরিজিনাল পড়ে এদেরকে রাসূলের দুশমন কসকা। কথা বুঝছেন না বুঝেন? আমার ভাইরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের উপরে দরুদ শরীফ পাঠ করতেন, নিজেও নিজের উপরে দরুদ শরীফ এই মনোযোগ আছেন? এই কারণে ওই মনোযোগ নাই, গুরুত্বপূর্ণ। এই কারণে এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, বিশ্বের 5টা মহাদেশের মধ্যে যত নামাজি আছে বেগুনে নামাজের মধ্যে কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ঠিক না বে ঠিক? তোমারতে যদি এই দরুদ ইয়া ছাড়া অন্য দরুদ মজা লাগে, তাহলে তুই এক কাম করো না, নামাজের আখেরি বৈঠকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বনিতুর নামাজ। আর ফিসাবুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, বাবারা যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কোনে। কেউ যদি বুঝার চেষ্টা না করে, হেতেরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তুলি আনি দিলেও হেতেরে বুঝাইতে হইতো। যেই দরুদ নামাজে চলে না, হিয়ালই না সস্কা। আরো তো মেড ইন মদিনা বহুত দরুদ আছে, আছে না নাই? মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়েন। কেউ আরে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হইল আসল কথা বুঝাই দেওয়া। আল্লাহু আকবার। কেউ আরে ছোট করা কিন উদ্দেশ্য নয়। এই একটা দরুদ আছে মেড ইন মদিনা, কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা নবীজির জবান থেকে বাইর হইছে। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফটা 80 বার পাঠ করে, তার জীবনের 80 বৎসরের গুনাহ মাফ হইয়া যাবে। সহিহ হাদিসের দ্বারা সাব্যস্ত, হাদিসে মারফু'ে মুত্তাসিল। কোন জয়ীফ কইবের কোন মারহুতের শক্তি নাই, কোন মারহুতের শক্তি নাই। আল্লাহু আকবার। এটা শুধু সহিহ না, হাদিসে মশহুরের দ্বারা সাব্যস্ত এই দরুদ শরীফ। কিন্তু আফসোসের বিষয়, আমি আমার কথা কই, আপনার কথা কই না। আই ফেট্টা মোল্লা তো খালি টাকা যেমন আই হেম, আই ফেট্টা মোল্লা তো এই টাকার কারণে পাবলিক মুসলমান যারা মাদ্রাসা পড়ে না, এই সরল সহজ মুসলমান গুনে গুনে এলেম কালাম বুঝে না। এবারে আই ফেট্টা মোল্লায় কোন মুই টানলে আর ফুসা বাড়বো, আমি হে মুই টানি। ওই এত সুন্দর মেড ইন মদিনা দরুদ শরীফ শুক্রবার জুমার দিন 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়। এই দরুদ শরীফ আমি পাবলিকের শিখাই না। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? দরুদ আমরা পড়িনি, দরুদ পছন্দ করিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করিনি। হুজুরের নিয়ে আসেন, দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। তোয়াই বাসি বাসি মেড ইন মদিনা যে সমস্ত দরুদ আছে, এই দরুদগুলা পড়ার জন্য চেষ্টা করবেন। কারণ দরুদ এমন এক মহান ইবাদত। এই এমন কি এটা টাওয়ারে না কত দিবেন? তোরা মাদ্রাসার ছাত্র, তোরা বুঝত এত মনোযোগী হলে দুনিয়ায় চলে না। নামাজের কোরআন শরীফের মধ্যে কোনো জায়গা দিয়ে আসেনি আল্লাহ নামাজ পড়ে? আসেনি রে ভাই? আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, কোনো জায়গা দিয়ে কোরআন শরীফে আসেনি? হ্যাঁ, আল্লাহ বই বই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালে 3 তাসবিহ বিকালে 3 তাসবিহ আল্লাহ পাঠ করে।
কিন্তু একটা ইবাদতের কথা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে থাকেন। নবীর উপর দরুদ পাঠ করে থাকেন। এই ইমানদারদেরকে দরুদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই সংবাদটা দিছেন আগে, তারপরে দিছেন দরুদের আদেশ। হে আমার হাবিবের উম্মতগণ, তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। কেন? দরুদ এমন মহান ইবাদত যে, এমন মহান কাজ যে, এই কাজটা আমি আল্লাহও করি আর এই ইবাদতটা আমার ফেরেশতারাও করে।